नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। इस नए संगठन के मुख्य उपदेशक बनाए गए हैं राज्य के विपक्षी दल के नेता शुभेंदु अधिकारी, विधायक असीम सरकार, स्वप्न मजूमदार और अन्य कई भाजपा विधायक। संगठन के मुख्य सेवायत हैं केंद्रीय मंत्री शांतनु ठाकुर और सुब्रत ठाकुर के माता पिता मंजुल कृष्ण ठाकुर और छवि रानी ठाकुर। गौरतलब है कि ठाकुर नगर ठाकुरबाड़ी में पहले से ही एक ही रजिस्ट्रेशन नंबर पर 2 संगठन थे। एक का नेतृत्व करती थी तृणमूल सांसद ममता ठाकुर और दूसरे का शांतनु ठाकुर और सुब्रत ठाकुर। मंगलवार को अब उसी रजिस्ट्रेशन पर तीसरे संगठन की घोषणा की गई। सुब्रत ठाकुर ने कहा, समय की जरूरत थी, इसलिए तीसरा संगठन बनाया गया है। शांतनु ठाकुर से कोई नाराजगी नहीं है, लेकिन संगठन के कुछ लोगों के रवैये से नाखुश हूँ। वहीं शांतनु ठाकुर ने प्रतिक्रिया देते हुए कहा, संगठन कोई भी बना सकता है, लेकिन उसे चलाना होगा। मैं नए संगठन को शुभकामनाएं देता हूँ। मंजुल कृष्ण ठाकुर, जो दोनों भाइयों के पिता हैं, बोले, परिवार बड़ा हुआ है तो संगठन भी बड़े हैं। दोनों मेरे लिए समान हैं। मैं दोनों के साथ हूँ। भाजपा विधायक असीम सरकार ने कहा, जब परिवार बड़ा होता है तब विभाजन होता है, लेकिन हमारे बीच कोई मतभेद नहीं है। ठाकुरबाड़ी में मতুआ महासंघ एक ही है। वहीं ममता ठाकुर के संगठन के महासचिव सुकेश चौधरी ने टिप्पणी की, परिवार बड़ा हुआ है इसलिए संगठन भी अलग अलग हुए हैं, लेकिन अगर सब एक साथ रह पाते तो बेहतर होता। असल मुद्दा है कि ठाकुरबाड़ी का नियंत्रण किसके पास रहेगा और भाजपा किसे तरजीह देगी। জন্মগ্রহণ করছে তারাই ভারতবর্ষের নাগরিক। আমরা কি ধর্মশালা খুলে বসে আছি? যারা অন্য দেশ থেকে ঘুষপিটিয়ে এসছে তাদেরকে নাগরিকত্ব দেবো, তা নিয়ে তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূল বলতে চাইছে যে মতুয়াদের এতদিন আপনি বলেছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো ভয় নেই, কিন্তু যারা উদ্বাস্তু মতুয়া তাদের তো অমিত শাহের এই বক্তব্যে ভয় তৈরি হচ্ছে। বিষয় সেটা নয়, একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয়। কেননা যদি আমাদের ভাবতে হয় কারা মতুয়া মহাসংঘ হচ্ছে, ছোটরাউট করছে, আপনি কি বলবেন? নতুন করে কোনো কিছু না। এই মতুয়া মহাসংঘ 1932 সালে প্রমথ রঞ্জন ঠাকুর করেছে, কিন্তু পারিবারিক এটা তো ঠাকুরবাড়ির ব্যাপার, নতুন কিছু না, সেইটারই রিনোভেট মানে নতুন করে আবার শুরু হচ্ছে। তা আমার দুই ছেলেই আমার কাছে সমান, এতে তো কোনো তফাৎ নেই। আমি দুই ছেলের দিকেই আছি, সবসময় আছি। আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো রোহিঙ্গা, কতগুলো ভুতুরে ভোটার, যাদের আজকে ল্যাক অফ থিঙ্কিং যাকে বলে, ঠিক আছে, চিন্তার ঘাটতি হচ্ছে, তারা আজকে সেখানে বসবে। আমার মনে হয় এটাকে কোনো প্রাসঙ্গিক জায়গায় আনা উচিত নয়। আগামীকাল তো আপনাদের রাস উৎসব আছে, সেক্ষেত্রে আপনাদের সংগঠনের থেকে বলা হয়েছে যে আগে যে আপনাকে নিয়ে কটূক্তি করেছিলেন, জন্ম বৃত্তান্ত নিয়ে একটা কটূক্তি করেছিলেন, আপনার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি উনি নিঃশর্ত ক্ষমা না যায় আগামীকাল অবস্থান বিক্ষোভ করবে। এখনো পর্যন্ত মমতা ঠাকুর ক্ষমা চান। এটা তো আমি বলতে পারবো না, এটা সংগঠনের বিষয় নিয়ে সংগঠনের কাছে জিজ্ঞেস করলে বেটার হয়। আপনি সহ যে নতুন মতুয়া মহাসংঘ চালু করলো তাতে তো নাম রয়েছে শুভেন্দু অধিকারী এবং আপনাদের একাধিক বিধায়কের নাম রয়েছে। ঠাকুরবাড়ি থেকে প্যারালালি দুই ভাই আলাদা হয়ে বিধান বিভক্ত। মেইনলি সংসার যখন বড় হয়ে যায় না, তখন তো ভাগাভাগি হয়, এটা তো আমরা জানি। কিন্তু মতুয়া মহাসংঘ একটাই, যেহেতু ছোট ভাই তিনি মন্ত্রী, বড় ভাই বিধায়ক। আমাদের যারা বিধায়ক এবং এলওপি আছেন তারা এখানে উপদেষ্টা কমিটিতে রয়েছে। উপদেষ্টা উনিও আছেন উপদেষ্টা কমিটিতে। আমাদের যেখানেই ডাকে, কালকে যদি ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর, আমরা কালকে চলে আসবো। আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি,
ঠাকুরবাড়িতে এতদিন একই রেজিস্ট্রেশনে দুটো সংগঠন ছিল, একটা লোকটা ছিলেন মমতা ঠাকুর, অন্যটা সুব্রত শান্তনু। আজকে দেখা গেল শান্তনু ঠাকুর আলাদা করে সংগঠনের শান্তনু ঠাকুরের যে সংগঠন ছিল সুব্রত ঠাকুর আলাদা করে সংগঠন ঘোষণা করলেন এবং সেখানে শুভেন্দু অধিকারী থেকে বিজেপির একাধিক বিধায়ক রয়েছে উপদেষ্টা মন্ডলীতে। এই ঠাকুরবাড়িতে নতুন করে তৃতীয় সংগঠন একই রেজিস্ট্রেশন। বিষয়টা হচ্ছে এই সূত্রপাত বাংলাদেশ থেকে। বাংলাদেশও পরিবার বড় থাকার কারণে ওখানেও প্রত্যেক পরিবারে যারা সদস্য আছে আলাদা আলাদা সংগঠন করেছে। এখানেও যেহেতু আমাদের পরিবার বড় হয়েছে সেই কারণে সংগঠন ভাগ হচ্ছে, এত কিছু করার নেই। তবে এক থাকতে পারলে ভালো হতো, মতুয়াদের ইউনিটি বাড়তো এবং মতুয়াদের সার্বিক কল্যাণে তাদের রাজনৈতিক ক্ষমতাও আরও বেশি বৃদ্ধি হতো। মতুয়ারা দেখুন, মতুয়ারা মানুষ, যেটা মা মমতা ঠাকুর বলেছেন আমিও সেই কথা বলছি, মানুষের জন্য যে সংগঠন কাজ করবে মতুয়ারা তাদের সঙ্গে থাকবে এবং বড় মা বীণাপাণি ঠাকুরের দেখুন কোটি কোটি মতুয়া, তিনটে কেন, যদি 5টা দরকার পড়ে 5টা হবে। আজকে মতুয়াদের কাজ উদ্বাস্তু মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা খেটে খাওয়া মানুষের জন্য, সমাজের যারা ডাউন টোরেন পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতুয়া মহাসংঘ কাজ করে আসছে 1932 সাল থেকে, আগামীতেও কাজ করে যাবে। সময়ের ডাকে মতুয়া মহাসংঘ তৈরি হয়েছে। দেখুন, যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। একটা জিনিস শোনা যাচ্ছে, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব থেকে নতুন করে গঠন হলো সংগঠন, কি বলবেন? দেখুন, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে, দালাল আছে, তাদের নিয়ে অসুবিধা, আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। কোথায় আছে, কার সঙ্গে আছে? মতুয়া মহাসংঘের মধ্যে আছে আগের পুরনো যোগ। অন্য প্রশ্ন করুন। আমার কমিটি তৈরি হয়েছে, শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে। देखते रहिए द हिंद 24 न्यूज।